হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার বরাবরের মতো আজকের ক্লাসে আসলাম। আজকের ক্লাসে আমার মেইন টপিক হলো এমসিকিউ নিয়েই ক্লাস। তো যারা এসএসসি 2026-27 আসো, তোমাদের বিশেষ সমস্যা হলো তোমরা এমসিকিউতে অনেক দুর্বল এবং এমসিকিউ তোমরা দিতে চাও না বা এমসিকিউ তোমরা পারো না। তারই ধারাবাহিকতায় অর্থাৎ সেই সমস্যার সমাধানে আমি সোহেল স্যার তোমাদের পাশে থাকবো। আমার আজকের টপিক হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয়কের উপরে আমার কিছু এমসিকিউ ক্লাস হবে। পর্যায়ক্রমে তোমরা ধারাবাহিকভাবে একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে ম্যাট্রিক্স ও নির্ণয়কের যতগুলো ম্যাথ আছে আমি সবগুলো তোমাদেরকে শেষ করব। তো দেখো, আমার আজকের প্রশ্ন আমি অলরেডি বোর্ডে 5টা লিখে ফেলছি। এই 5টা প্রশ্নের অ্যান্সার আমি দেবো। এইভাবে ধারাবাহিকভাবে আমি এখানে ক্লাসে তোমাদের একটা করে দেখাবো। তো দেখো, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে একটা নির্ণায়ক দেওয়া আছে। অলরেডি আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুইটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো দেখো, আমার প্রথম প্রশ্ন বলা হচ্ছে এটা কি ধরনের ম্যাট্রিক্স, অর্থাৎ আমি ম্যাট্রিক্সের সাইনটাকে যদি একটু দিয়ে দিই, দেখো বলছে এটি কি ধরনের ম্যাট্রিক্স। তো আমরা অলরেডি ম্যাট্রিক্সের অনেক কিছু শিখে ফেলছি। ম্যাট্রিক্স কাকে বলে, বর্গাকার ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স কি, তারপর কর্ণ ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের কর্ণ কি, এইগুলো যাবতীয় যত যা ছিল আমরা সব কিছু অলরেডি শিখে ফেলছি। তো দেখো তো, আমাদের এখানে ম্যাট্রিক্সের বেশ কিছু সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাগুলো আমরা যদি পড়ি এবং তোমাদের মূল যে ব্যাপার, ম্যাট্রিক্স শুধু পড়লেই হবে না, ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। তো ম্যাট্রিক্সের সংজ্ঞার একটা বিশেষ সংজ্ঞা ছিল যে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, আমার প্রথম প্রশ্নটা দেখো, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলি অশূন্য, নিচের ভুক্তিগুলি শূন্য, অর্থাৎ দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আমি যদি এটাকে আঁকি, দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হলো এটা। এই মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলি অশূন্য, নিচের ভুক্তিগুলি শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? এই ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যদি নিচেরগুলো অশূন্য, উপরেরগুলো শূন্য হতো, তাহলে বলতাম নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এটা আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স অথবা লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, এই দুইটার যে কোনো একটা হবে। তো আমাদের এখানে দেখো, মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলি অশূন্য, নিচের ভুক্তিগুলি শূন্য, তার মানে আমরা এটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেক্ষেত্রে আমাদের কিন্তু কি অলওয়েজ সংজ্ঞাগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে এটি কি ধরনের ম্যাট্রিক্স, আমি বলবো এটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আপনারা আমার সাথে সাথে দেখে নিতে পারেন। দেখেন, এটা হলো একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় নম্বর প্রশ্ন, বক্র ও বিপদীসময়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? যারা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ক্লাস কোর্সও শেষ হয়েছে তারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। তো দেখো, বক্র বা বিপদীসময়ের ক্ষেত্রে কি জানি? আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই ম্যাট্রিক্সকে বক্র প্রতিসম ম্যাট্রিক্স তখনই বলা হবে যদি তাকে ট্রান্সপোজ করি, যদি সেটা মাইনাস এ হয়। অর্থাৎ দেখো তো, এখানে মাইনাসের কোনো বালাই নাই, সো এটা ক্রস, এটা হবে না। এটা দেখো এ আই জে মানে 0, এটাও হবে না। এটা দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে এ আই জে ইকাল টু মাইনাস এ জে আই, অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, অর্থাৎ সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে এবং তাদের আগে একটা মাইনাস থাকবে। এ ধরনের ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বক্র ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যান্সার কি হবে স্যার? সি নম্বর অ্যান্সার হবে। এটা হলো বক্র প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। পরেরটা দেখো, বলা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স নিচের কোনটি? মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই সংজ্ঞা জানি। একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে অভেদঘাতী বলা হবে যদি এ স্কোয়ার ইকাল টু আই হয়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে এ স্কোয়ার ইকাল টু আই হতে হবে। এটা একটা কোশ্চেন। এমনই দেখো, যদি আমাদের বলে সমঘাতী বলে এ স্কোয়ার ইকাল টু এ, যদি আমাদেরকে বলে শূন্যঘাতী, এটাকে বলা হবে এ স্কোয়ার ইকাল টু 0। মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ইংলিশ ভার্সনে আসো, এ স্কোয়ার ইকাল টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বা ইনভলিউটরি ম্যাট্রিক্স হয়, তাহলে সেটাকে আমরা বলি ইনভলিউটরি ম্যাট্রিক্স। এ স্কোয়ার ইকাল টু যদি এ হয়, তাহলে এটাকে আমরা বলবো আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। আর এ স্কোয়ার ইকাল টু যদি 0 হয়, তাকে আমরা বলবো এ ইজ দ্য নীলপটেন্ট ম্যাট্রিক্স। এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আপনারা খুব ভালো করে দেখেন, এই বর্গ কখন হয়, এ স্কোয়ার কখন হয়? যদি সেই ম্যাট্রিক্সটা বর্গাকার হয়। তো এটা কখনোই বর্গাকার না, এটাও দেখো স্কোয়ার না, এটা স্কোয়ার না, এটা স্কোয়ার না, তার মানে এটাই হলো আমাদের 3 নম্বরের উত্তর হলো 2 নম্বর। পরেরটা দেখো, আমাদের 4 নম্বর বলছে এটি কি ধরনের ম্যাট্রিক্স। আমি যদি ম্যাট্রিক্সের সাইনটা দিয়ে দিই, দেখো এটি কি ধরনের ম্যাট্রিক্স। এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, মুখ্য
আমাদের তিন ধরনের, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, আর দেখো তো কর্ণ বরাবর অশূন্য, বাকি ভুক্তিগুলি শূন্য। তার মানে আমরা খুব সহজভাবে পেয়ে যাই, যদি কোনো ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তিগুলি অশূন্য, বাকি ভুক্তিগুলি শূন্য হয়, তাকে বলা হয় কি বলা হয় স্যার? কর্ণ ম্যাট্রিক্স বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। আর যদি এই মুখ্য কর্ণের ভুক্তিগুলি যদি সেম হতো, 7 1 -5 জায়গায় যদি একই সংখ্যা আসতো, তাহলে তার নাম আমরা দিয়ে দিতাম স্কেলার ম্যাট্রিক্স। তার নাম কি দিতাম স্যার? স্কেলার ম্যাট্রিক্স। নাও ফর, দেখো আমরা যদি 5 নম্বরে যাই, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি? অনুবন্ধী, মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আই রিলেটেড আছে। আই ডিয়ার স্টুডেন্ট, আই হলো তোমার যে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের জটিল সংখ্যার একটা চ্যাপ্টার। সেই জটিল সংখ্যার চ্যাপ্টারে যে বিশেষ ব্যাপার হলো, জটিল সংখ্যার একটা বিশেষ সংখ্যা হলো আই। এই আই রিলেটেড যদি কোনো ইকুয়েশন আমাদের আসে, এটা আমাদের বুঝতে গেলে অনেক ব্যাপার, আমি ওই পর্যায়ে যেতে চাচ্ছি না। আমরা জাস্ট শর্টকাটে এখানে শিখে রাখবো, যদি আই থাকে অনুবন্ধী হবে আয়ের উল্টাটা, বাস্তব সংখ্যার ক্ষেত্রে না, আয়ের ক্ষেত্রে। যেমন দেখো এখানে +2 আছে, এটা বাস্তব, এটা চেঞ্জ হবে না। কিন্তু এখানে দেখো 3 - 2i আছে, শুধুমাত্র আয়ের আগে প্লাস মাইনাস হবে, আয়ের আগে। অর্থাৎ এখানে আছে 3 - 2i, আমি তাহলে এটা কি দেবো? 2, 3 + 2i, বাস্তব যা আছে তাই থাকবে। অনুরূপ দেখো 1 - 2i, শুধুমাত্র আয়ের আগে যদি প্লাস থাকে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। যেমন এটাই দেখো, বাস্তব সংখ্যার আগে -2 আর আয়ের আগে প্লাস, তার মানে এটা হবে -i -2। তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা? এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে এটা। এভাবে আমরা এই 5টা প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারি। আমি আবারও তোমাদের কয়েকটা দেখাচ্ছি, তোমরা আমার সাথে আবারও 5টা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বোর্ডে আছে, বলা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম কত? প্রতিসম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিসম হলে কি হয়? আমরা জানি এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, অর্থাৎ সারিকে কলামে আর কলামকে যদি সারিতে নিয়ে আসি, ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের আমরা যেমন দেখো ম্যাট্রিক্সটি প্রতিসম হলে কি হবে? প্রতিসম হলে দেখো এখানে কি আসছে, যে আমরা জানি এ একটি ম্যাট্রিক্স, বা এই ম্যাট্রিক্সটা প্রতিসম হলে, প্রতিসমর ক্ষেত্রে কি আসবে? AT = A, AT = অর্থাৎ ট্রান্সপোজ করলে সেম জিনিসটা আসবে। তাহলে আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, দেখো তো সারিগুলোকে যদি ট্রান্সপোজ করি, 4 0 - 2 0 5m -2 4 -2 4 5, এটার সাথে যদি আমি পরের প্রথমটা কম্পেয়ার করি, দেখো 4 0 - 2 0 5m, তারপর হলো -2 4 5। এখান থেকে দেখো ভালো করে m এর মান 4 আসছে, এখান থেকে m এর মান 4 আসছে, অর্থাৎ এটার রেজাল্ট হলো m এর মান হলো 4। এটা হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। 7 নম্বর দেখো কি বলছে, এটা একটা ম্যাট্রিক্স এবং এটা দেখো সারি 3টা, কলাম 3টা, আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটা রাইট। প্রতিসম হবে কিনা সেটা আমরা দেখব, যে একে যদি ট্রান্সপোজ করি, দেখো তো 6 - 0কে যদি আমি ফার্স্ট কলামে নিয়ে আসি, সেকেন্ড সারিকে যদি আমি সেকেন্ড কলামে নিয়ে আসি, থার্ড সারিকে যদি আমি থার্ড কলামে নিয়ে আসি, সেম টু সেম, অর্থাৎ ট্রান্সপোজ করলে এটা সেম, তার মানে এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। 3 নম্বর, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা এটা দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের নির্ণয়কের মান বের করতে হবে। নির্ণয়কের মান বের করার সিস্টেম কি? আপনারা দেখেন, 6 যদি ধরি, আমরা অলরেডি এটা জানি, 6 যদি ধরি 7 × 5 35 - 0, অর্থাৎ 6 × 35 - 0, মাঝেরটা 0 + 3 যদি ধরি, দেখো 0 + 21, অর্থাৎ এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে না। এক্ষেত্রে আমাদের 7-এর উত্তর হলো 2টা, এই ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স। তো দেখো আমাদের পরবর্তী 8 নম্বরও একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সটা কি? 6 0 0 0 7 8 0 0 8, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। যদি আমাদের উত্তরে থাকে তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স, রাইট। তারপরে দেখো এটা কর্ণ ম্যাট্রিক্স, অবশ্যই কর্ণ বরাবর অশূন্য, এটা হলো কর্ণ ম্যাট্রিক্স। বলছে এটা স্কেলার ম্যাট্রিক্স, নো, এটা স্কেলার ম্যাট্রিক্স হবে না, কারণ স্কেলার ম্যাট্রিক্সের সবসময় কর্ণের যে মানগুলো থাকবে সেগুলো সেম হতে হবে। অর্থাৎ এখানে দেখো 6 7 8 আছে, এখানে আমাদের সবগুলো সংখ্যা একই হতে হবে, নাহলে আমাদের এটা হবে না, অর্থাৎ এক্ষেত্রে এটা স্কেলার ম্যাট্রিক্স না। আমাদের এখানকার উত্তর হলো 1 আর 2, এটা 1 আর 2। মাই ডিয়ার স্টুডেন্টস, 9 নম্বর দেখো বলছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সবসময় কর্ণ ম্যাট্রিক্সকে যদি আমরা কাউন্ট করি, দেখো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33,
তো এক্ষেত্রে আমাদের দেখো বলছে আই জে নট ইকুয়াল টু জিরো, যেখানে আই ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই 1 1 2 2 3 3 এটা কখনোই জিরো হবে না, রাইট অ্যান্সার। এরপর বলছে এ আই জে, অর্থাৎ আই বড় জে ছোট, আই বড় জে ছোট, অর্থাৎ দেখো 2 1 3 2 3 1 এগুলো আই বড় কিন্তু জে ছোট, এগুলো কি হবে শূন্য হবে, উপরেরটা শূন্য হবে। অর্থাৎ আমরা যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যাই, যেমন দেখো 2 0 0 0 3 0 0 0 4, অর্থাৎ এই আই ইকুয়াল টু জে অশূন্য আর বাকিগুলো শূন্য, এটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এক্ষেত্রে আমাদের তিনটা রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। এরপরে দেখো আমাদের যেটা আসছে পি কিউ ম্যাট্রিক্স দুইটির ক্রম যথাক্রমে এ গুণ বি এবং বি গুণ সি হলে পি কিউ এর ক্রম কত? এটা খুবই সহজ একটা ব্যাপার। দেখো পি কিউ আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলেই গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, নাহলে গুণ করা যাবে না। তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম এখানে হলো বি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো এখানে হলো বি, তাহলে সেম টু সেম, অর্থাৎ গুণ করা যাবে। গুণের ফলাফলটা আসবে কি স্যার? গুণের ফলাফলটা আসবে এ গুণ সি, অর্থাৎ পি কিউ এর ক্রম হচ্ছে এ গুণ সি, এ গুণ সি। এটাই ছিল আমাদের আজকের 10 নম্বর প্রশ্নের উত্তর। এখানে 11 নম্বর প্রশ্ন বলছে ম্যাট্রিক্সের এর মাত্রা 4 × 5, বি এর মাত্রা 5 × 4 হলে বি এর মাত্রা কত? বি এ, অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা সবসময় ধরবো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। তো এক্ষেত্রে আমি যদি একটু নোট করি, দেখো এইটা আর প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত? 5 × 4, এই যে 4 × 4 আছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলেই গুণ করা যাবে। আর এই গুণের ফলাফলটা আসবে এখান থেকে এখানে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ এটার রেজাল্ট আসবে 5 × 5, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার আসবে 5 × 5। এভাবে যদি আমি 12 নম্বরে যাই, বলা হচ্ছে এ এত হলে এ প্লাস 3i কত? এ কত? 1 2 3 4 - 1 2 0 1 - 5 প্লাস 3i। তো 3i মানে কি? অবেদক ম্যাট্রিক্স, আমি সরাসরি গুণ করে দিই 3 0 0 0 3 0 3 0 0 0 3। এভাবে আপনারা নর্মালি যোগ করে নেবেন, নিলে এই 12 নম্বর প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে যাই। 13 নম্বর দেখো বলছে এবিসি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে m × n n × m হলে এত এত দেয়া আছে, এটি প্লাস বি। দুইটা ম্যাট্রিক্সের যোগ তখনই হয় যদি তাদের সারি কলাম সমান হয়, অর্থাৎ আমি এখানে টি কে ট্রান্সপোজ না করে সরাসরি বি এর মাত্রাটা নিয়ে নেব। বি এর মাত্রা কি আছে দেখো? n × m ইন্টু সি, সি এর মাত্রা কত? সি এর মাত্রা হচ্ছে m × s। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তখনই গুণ করা যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, অর্থাৎ এই ক্ষেত্রে এই গুণের মাত্রা হচ্ছে n গুণ s, n গুণ s, অর্থাৎ এটার রেজাল্ট হলো n গুণ s, অর্থাৎ এখানে সারি হলো n, কলাম হলো s। এভাবে যদি আমি 14 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে যাই, আমরা এই স্কোয়ার যদি লিখি, এই স্কোয়ার মানে কি? 1 1 0 1, এটার সাথে যদি আমি আরও একটা 1 1 0 1 নিই, এটা আমরা নর্মালি যদি গুণ করি, দেখো 1 2 0 1। এভাবে যদি আমি এ কিউ নিই, এ টু এর সাথে যদি এ ওয়ান নিই, তাহলে এটার রেজাল্ট আসছে 1 3 0 1। তো ধারাবাহিকভাবে দেখো যখন আমি 2 দিচ্ছি 2 আসছে, 3 দিলে 3 দিচ্ছি, আমাদের প্রশ্ন রয়েছে 33 লাইক দ্যাট, তাহলে এটার অ্যান্সার হবে এ 33 এর ভ্যালু আসবে 1 33 0 1। এভাবে যদি আমি 15 নম্বর অঙ্কে যাই, দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স হলে বি এ কত? তা বি এ করতে গেলে তখন আমাদের এখানে কাজ হলো বি এ ম্যাট্রিক্সের, দেখো এখানে সারি হচ্ছে একটা, কলাম দুইটা, এখানে সারি দুইটা, কলাম দুইটা। বি এর ক্ষেত্রে আমাদের সারি কলাম সেম, তাহলে এখানে বি এর ক্ষেত্রে সারি হবে একটা, কলাম হবে দুইটা। তো আমরা যদি গুণ করতে যাই, গুণের ক্ষেত্রে দেখো এ বি আমরা নিলাম 0 - 1 1 0, এভাবে যদি তোমরা গুণ করে দাও, তাহলে এটার রেজাল্ট দেখো 0 প্লাস বি, অর্থাৎ বি আসে -a প্লাস বি, অর্থাৎ -a। এইটাই ছিল আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।